আমরা এর আগের ভিডিওতে আলোচনা করলাম যে কিভাবে একটি ফর্ম নিয়ে রিঅ্যাক্টের মধ্যে কাজ করতে হয়। যখন আপনি একটি ওয়েবসাইট বানাতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ফর্ম নিয়ে কাজ করতেই হবে, কারণ প্রতিটা ওয়েবসাইটের মধ্যেই মাস্ট বি কোথাও না কোথাও ফর্ম থাকেই থাকে। তো আমরা এর আগের ভিডিওতে কি করছিলাম, আমরা হচ্ছে এই জায়গাটাতে সিম্পল একটা ফর্মের স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছিলাম এইরকম, আর এখানে একটা সাবমিট বাটন আছে, আর আমরা এখানে একটা বিষয়কে দেখার চেষ্টা করছিলাম যে ফর্মটা যাতে রিলোড না হয় এটাকে আমরা কিভাবে ঠেকাতে পারি। তো এই ভিডিওতে আমরা আগের জিনিসগুলোকে একটু রিপিট করব এবং নতুন একটি হুক সম্পর্কে আমরা জানব, যে হুকটির নাম হচ্ছে ইউজ র্যাফ। ঠিক আছে, আচ্ছা। তো আমি একটা কাজ করি, জিনিসগুলোকে রিমুভ করে দেই। এর আগের ভিডিওতে যা যা কাজ আমরা করছিলাম রিমুভ করলাম, এই জায়গাটা থেকেই অন সাবমিট সরাই দিলাম। সো আমাদের আর কিছু নাই, একটা ফর্ম ট্যাগ আছে, এখানে ইনপুট ট্যাগ আছে তিনটা, একটা হচ্ছে টেক্সটের জন্য, একটা ইমেইলের জন্য, একটা পাসওয়ার্ডের জন্য, আর এখানটাতে একটা ইনপুট আছে যেটা হচ্ছে সাবমিট টাইপের একটি বাটন, আর কিছু না। দেখতে পাচ্ছেন এরকম, এখানে আর কিছু নাই। ইন্সপেক্টে গেলাম, কনসোলে গেলাম, সো কনসোল এই জায়গাটাতে কিছু নাই। দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করলে কিন্তু পেজটা রিলোড হচ্ছে। তো এবার ফর্ম নিয়ে কাজ করতে গেলে আমাদের এক নম্বর স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা ফাংশন বানাই ফেলবো। ফাংশনের নাম দিব কিছু একটা, যে ধরেন হ্যান্ডেল সাবমিট সাবমিট ফর্ম, কিছু একটা যে কোনো নাম আপনি দিতে পারেন। এখানটাতে আমরা একটা প্যারামিটার নিব যেটা হচ্ছে ইভেন্ট, এটাকে শর্টভাবে ই নাম দিয়ে সবাই নেয়, এই জন্য আমরা ই নাম দিয়ে নিলাম। ওকে, আচ্ছা। এবার আমরা জানি ইটাকে যদি আমরা কনসোল লক করি তাহলে কিন্তু আমরা অনেক জিনিসপত্র পেয়ে যাই, তাই না? তো আমরা একটা আচ্ছা, এই যে আমরা একটা ফাংশন তৈরি করলাম, এই যে হ্যান্ডেল সাবমিট ফর্ম, এইটাকে আমরা কপি করে সর্বপ্রথম আমাদের যে ফর্ম ট্যাগটা আছে এখানে আমাদের বলতে হবে অন সাবমিট নামের একটা জিনিস আছে। যখন এই ফর্মটা অন সাবমিট হবে তখন এই ফাংশনটা রান হবে। এরপর আমি কনসোল লগ করব। কনসোল লগ, আমি যদি প্রথমে ইটাকে কনসোল লগ করার চেষ্টা করি, সো তাহলে এই যে দেখেন একটু সময়ের জন্য আসতেছে, তারপর কিন্তু আবার চলে যাইতেছে আর পেজটা রিলোড হচ্ছে। তো এইটাকে ঠেকানোর জন্য এই ফাংশনটা আপনি যখন লিখবেন তখন আপনি সবার প্রথমে আপনি বলবেন প্রিভেন্ট, এরপর হচ্ছে ডিফল্ট বিহেভিয়ারটাকে আপনি প্রিভেন্ট করবেন, মানে প্রতিরোধ করবেন তার ডিফল্ট আচরণটাকে। সো আমরা প্রতিরোধ করলাম। এবার যদি আমি ক্লিক মারি তাহলে কিন্তু পেজটা রিলোড হচ্ছে না, আর এখানে অনেক ধরনের জিনিসপত্র আসতেছে। তো এই জায়গাটাতে আপনি জিনিসপত্রগুলোকে একটু দেখার চেষ্টা করবেন যে কি কি আছে। সো এই জায়গাটাতে দেখেন এই যে টার্গেট নামের একটা জিনিস আছে। সো আমি যদি বলি টার্গেট, এগুলো জানার কথা, কারণ এর আগের ভিডিওতে আমরা দেখছি। তো আমি যদি ক্লিক মারি তাহলে আমরা ফর্মটাকে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে পাইতেছি, এটা নতুন কিছু না। এই জিনিসটাকে আমরা রিমুভ করলাম, আমরা জাস্ট ফর্মের ডিফল্ট বিহেভিয়ার আচরণটাকে স্টপ করলাম যাতে রিলোড না হয়, ক্লিক করলে যাতে রিলোড না হয়। ওকে, তো এইবার আমি আরেকটা কাজ করব। এই যে আমাদের যতগুলো ইনপুট আছে এখানে তিনটা ইনপুট ফিল্ড আছে, একটা তো হচ্ছে বাটনই, তিনটা ইনপুট ফিল্ড। এই তিনটার মধ্যে ভ্যালুগুলোকে আমরা ধরার চেষ্টা করব এবং সেটা নিয়ে কিছু করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই জন্য আমি এর আগের ভিডিওতে কি করছিলাম, আলাদা আলাদাইভাবে ফাংশন বানাইছিলাম। এটার নাম দিতে পারি ধরেন নেম ইনপুট, কিছু একটা নেম ইনপুট, এখানে ই দিয়ে একটা প্যারামিটার নিলাম, এরপর এইভাবে করলাম। এরপর আমরা কি করছিলাম, যদি এই যে এই ফাংশনটা রান হবে কখন, যখন আমাদের এই ইনপুটের মধ্যে অন চেঞ্জ করা হবে, মানে যখনই একটা ইউজার চেঞ্জ করার চেষ্টা করবে তখনই হচ্ছে এই ফাংশনটা মানে হিট করবে, রান করবে, এরকম ব্যাপার। আর আমরা এই জায়গাটাতে কনসোল লক করার চেষ্টা করছিলাম টার্গেট ডট ভ্যালুটাকে দেখার জন্য। তো আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি কিছু একটা টাইপ করি, এই যে হ্যালো, এই যে আমার কিন্তু কনসোলে হিট হচ্ছে, তার মানে এই জিনিসটা করার চেষ্টা করছিলাম। আবার আমরা কি করছিলাম, এই জায়গাটাতে কনস্ট্যান্ট, এটা হচ্ছে নেম ইনপুট, নেম, এরপর সেট নেম, এরপর আমরা একটা স্টেটের মধ্যে ইউজ স্টেটের মধ্যে সেট করার চেষ্টা করছিলাম, ইউজ স্টেটটা ইনপুট করা হয়েছে। আর আমরা এখানে ডিফল্ট মান হিসেবে নালও দিতে পারি বা হচ্ছে আমরা এমটি স্ট্রিংও দিতে পারি। তো আমরা এই জিনিসটাকে কি করব, কনসোল লগ না করে সেট নেম যে আছে সেট নেম, এই জায়গাটাতে আমরা টার্গেট ভ্যালু সেট করে দিতাম।
তাহলে কি হইতো, আর আমি যদি কনসোল লকটা করি, ধরেন যখন ফর্মটা সাবমিট করা হবে তখন কনসোল লক হবে কোনটা, এই যে নেমটা, কারণ আমরা সেট নেমের মধ্যে এই জিনিসটাকে সেট করতেছি, ইনপুটের ভ্যালুটাকে এই জায়গাটাতে আসতেছে। আবার এই জায়গাটাতে আসা মানেই হচ্ছে এই যে আমাদের নেম ভেরিয়েবলের মধ্যে আসা। তো আমি কি করব, নেমটাকে এখানে কনসোল লক করব। এখন যদি আমি বলি হ্যালো, আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু এই যে আমার হ্যালোটা আসছে। তো এরকমভাবে করার চেষ্টা করছিলাম। আবার আমরা চাইলে এইভাবে আলাদা আলাদা ফাংশন না লিখে আমি একটা কাজ করতে পারি, ফাংশনটাকে আমি সরায়ে দিই। আমি যে কাজটা করতে পারি, এই যে অন চেঞ্জ যেখানে করতেছি এই জায়গার মধ্যেই আমি একটা কাজ করতে পারি, ইটাকে প্যারামিটার হিসেবে নিতে পারি। মানে একটা ফাংশনের মধ্যে আমরা র্যাপ করলাম, এরপর আমি যে কাজটা করব ই ডট টার্গেট ডট ভ্যালু, এইভাবেও কিন্তু আমরা এর মধ্যে থেকে কি করলাম, ই ডট টার্গেট ডট ভ্যালুটাকে কিন্তু আমরা নিলাম। তো এই ভ্যালুটাকে আমরা এইভাবে না করে এতটুকুকে আমরা কন্ট্রোল এক্স মেরে কাট করে এই যে আমাদের স্টেট আছে না, সেট নেম, এই সেট নেমের মধ্যে আমরা বসাই দিতে পারি সেট নেমের মধ্যে ই ডট টার্গেট ডট ভ্যালু। তাহলে এবার যদি আমি রিলোড মারি, আমি যদি এখন লিখি হ্যালো, এরপর যদি সাবমিটে ক্লিক করি, সেম কাজটাই করতেছে। তাহলে আমি অযথা এখানে বারবার ফাংশন কেন লিখবো। এবার যদি আমার ইমেইলের জন্য দরকার পড়ে, তো আমি এই জায়গাটাতে গিয়ে বলবো অন চেঞ্জ যখনই হবে তখন কি হবে, এই যে ইটা আমরা প্যারামিটার নিলাম, এরপর হচ্ছে আমরা এইভাবে একটা ফাংশন তৈরি করলাম, এরপর আমরা মেইলের জন্য একটা স্টেট এখানে বানিয়ে ফেলি, কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইমেইল, এরপর কমা সেট ইমেইল, এরপর আমি একটা ইউজ স্টেট নিব, এইটা ডিফল্ট মান নাল অথবা এমটি স্ট্রিং দিতে পারি। এবার এই যে সেট মেইল যে আছে এই জায়গাটাতে আমরা গিয়ে বলতে পারি সেট মেইল, তোমার মধ্যে আমরা কি করব, রাখবো একটা জিনিসকে, সেটা হচ্ছে এর মধ্যে থেকে আমরা টার্গেটের মধ্যে গিয়ে ভ্যালু যে পাবো সেটা আমরা রেখে দিব। এখন আমি যদি এই জায়গাটাতে কনসোল লগ করি আর একটা জিনিসকে কনসোল ডট লগ, এবার আমি কনসোল লগ করব ইমেইলটাকে, তাহলে কিন্তু আমরা সেম জিনিসটাই পাবো। একইভাবে আমরা আরেকটা কাজ করি, এই জায়গাটাতেও অন চেঞ্জ আমরা প্রথমে ইটাকে নিব প্যারামিটার হিসেবে, অর্থাৎ এইদিকে কিন্তু আমরা আরেকটা ইয়ের মধ্যে র্যাপ করতেছি, এরকম একটা ব্যাপার। এবার আমরা আরেকটা স্টেটও এখানে বানিয়ে ফেলবো, স্টেটটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, সো পাস সেট পাস, এরপর ইউজ স্টেট একটা বাক্স আপনি চিন্তা করেন, এটা এমটি স্ট্রিং বা নাল দিতে পারি। এবার এই যে সেট পাস যে আছে, সেট পাস এই জায়গাটাতে আমরা কি করব, ই ডট টার্গেট ডট ভ্যালু আমরা ওই জায়গাটাতে সেট করলাম। আর আমরা কনসোল লগও করব, কনসোল লগ, আমি এবার পাসকে এই যে পাসটাকে কনসোল লগ করব। এবার চলেন দেখে আসি যে কাজ করতেছে কিনা। রিলোড মারলাম, এই জায়গাটাতে লিখলাম যে হ্যালো মিয়া, আর এই জায়গাটাতে আমরা একটা ইমেল লিখবো hello@gmail.com, আর এখানে hello 369 কিছু একটা লিখে আমি সাবমিট করলে সেম জিনিসটাই পাচ্ছি, কোনোই ডিফারেন্ট নাই। তো এভাবে ফাংশন না লিখে আপনি চাইলে এভাবেও কাজটাকে করতে পারেন। সো এটা ছিল আমার একটা উদ্দেশ্য যে আমি এই জিনিসটা আপনাকে দেখাবো। আচ্ছা, তো এরকম হইল। এবার দেখেন আমি এই জায়গাটাতে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটু ভ্যালিডেশন করতে পারি। যেমন এখানে পাসওয়ার্ড কেউ 8টা সংখ্যার চাইতে কম দিতে পারবে না, মানে আরও অনেকভাবে করা যায়, যে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, নাম্বার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে, অনেকগুলো মিশ্রণে একটা পাসওয়ার্ড হবে, নাহলে আমি তোমাকে বাড়াইতে দিব না। বা আমি একটা সিম্পল করতে পারি যে তুমি 6 সংখ্যা বা 8 সংখ্যার নিচে কোনো পাসওয়ার্ড দিলে সেটা আমরা অ্যাকসেপ্ট করব না, এটাও আমি করতে পারি। তো এই কাজটা করার জন্য আচ্ছা আমি আরেকভাবে আরেকটু ভ্যালিডেশন করতে পারি, সেটা হচ্ছে আমরা HTML এর মধ্যে কিন্তু দেখে আসছিলাম যে আমি প্রতিটার মধ্যে গিয়ে যদি নেম ফিল্ডের মধ্যে গিয়ে যদি বলি যে রিকোয়ার্ড, তাহলে এই ফিল্ডটাকে ফিল আপ করা ছাড়াই কেউ সাবমিট করতে পারবে না। এখন দেখেন আমি এটা করছি পাসওয়ার্ডের ঘরে কিছু দেই নেই, বাট আমি সাবমিট ঠিকই করতে পারতেছি। বাট আমি চাচ্ছি যে না, প্রতিটা ইনপুটের বেলায় আমি রিকোয়ার্ড দিয়ে দিব। তাহলে রিকোয়ার্ড দিলে কি হবে, আমরা একটাও বাকি রেখে সাবমিট করতে পারবো না। এখন যদি আমি এই পাসওয়ার্ডটা বাকি রাখি, বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, আমি যদি এটাকে খালি রাখি গিয়ে যদি এবার বলি, দেখতে পাচ্ছেন যে হচ্ছে না। তো এটাও কিন্তু একটা সিস্টেম যে ভ্যালিডেশন করার। তো আমি এই কাজটা করলাম। এখন আমি আরেকটা কাজ করতে পারি, যে ওই যে বললাম যে 8 সংখ্যার মানে 8টা ক্যারেক্টারের চাইতে যদি ছোট কোনো পাসওয়ার্ড দেওয়া হয়, সেইটা আমি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাকসেপ্ট করব না। আমি বলবো যে তুমি মাস্ট বি 8টা ক্যারেক্টারের চাইতে বেশি পাসওয়ার্ড দাও। তো আমি এই কাজটা করার জন্য অবশ্যই যেখানে আমি সাবমিট করতেছি ফর্মটা, এই যে ফর্ম সাবমিট, এই জায়গাটাতে গিয়ে আমি একটা ফাংশন লিখতে পারি ইফ, যদি
যদি আমার পাসওয়ার্ডগুলো কোথায় আছে, এখন দেখেন আমার পাসওয়ার্ডগুলার এই যে ভ্যালুটা যে আছে, পাসওয়ার্ডের ভ্যালু, এই যে পাসওয়ার্ডের ভ্যালুগুলো আমরা কোথায় সেট করতেছি, সেট পাস নামের একটা স্টেটে। তো সেট পাস স্টেটটা হচ্ছে এইখানে, এটার নাম হচ্ছে খালি পাস। তো আমি গিয়ে বলবো যে পাস যে আছে, পাস ডট লেংথ, মানে পাসওয়ার্ডের লেংথ যদি লেস দ্যান, যদি হয় মানে 8, 8-এর চেয়ে যদি, দেখেন কন্ডিশনটা দিলাম, যদি পাসওয়ার্ডের লেংথ 8-এর চেয়ে কম হয়, পাসওয়ার্ডের লেংথ যদি 8-এর চেয়ে ছোট হয়, তখন আমি কি করব, একটা স্টেটের মধ্যে কনস্ট্যান্ট একটা স্টেট আমি বানাইলাম। মানে রিয়েক্টের ভাষায় ভেরিয়েবল বানানোই হচ্ছে স্টেট বানানো, আর কিছু না। ঠিক আছে, তো আমি সেট অ্যারোর করে দিলাম, তখন আমি একটা ইউজ স্টেট, এখানে আমি একটা অ্যারোর দেখাবো, আবার আমি এমটি স্ট্রিং রাখলাম। এইবার আমি গিয়ে বলতে পারি, তখন আমি কি করব, সেট অ্যারোরের মধ্যে গিয়ে, সেট অ্যারোরের মধ্যে গিয়ে আমি বলবো যে পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার্স। ঠিক আছে, তাহলে দেখেন আমি কি করলাম, এটার জন্য একটা ভেরিয়েবল বানাইলাম অ্যারোর, সেট অ্যারোর। আমি বললাম পাসওয়ার্ডের লেংথ যদি 8-এর চেয়ে কম হয়, তখন আমরা সেট অ্যারোরের মধ্যে, ফাংশনের মধ্যে এই টেক্সটটাকে আমরা সেট করে দিব। ঠিক আছে, এইটা আমরা করলাম। আর একটা আমি বলতে পারি, এটা যদি না হয়, মানে যদি সত্য হয়, মানে ওই কাজটা যদি না হয়, তার বিপরীতে কি হবে, তার বিপরীতে হবে আবার সেট অ্যারোরটা যে আছে, সেট অ্যারোরের মধ্যে জাস্ট আমরা এমটি স্ট্রিং করে দিলাম যে কিছুই হবে না। আর এটার সাথে আমরা এই কনসোল লগগুলোও দেখাইতে পারি এই জায়গাটাতে, ব্যাস। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা একটা কন্ডিশন দিতেই পারি। এইবার আমি আরেকটা কাজ করতে পারি, এই যে অ্যারোর, এই অ্যারোরের মধ্যে মানে সেট অ্যারোরের মধ্যে আমরা টেক্সটটাকে সেট করতেছি, যদি মানে 8-এর নিচে হয় তখন এটা সেট হবে, আর যদি 8-এর উপরে হয় তাহলে কিছুই হবে না। তো আমরা সেট করে রাখতেছি এই সেট অ্যারোরের মধ্যে, এবার কিন্তু অ্যারোরের মধ্যে চলে আসছে। তো আমি এই অ্যারোরটাকে দেখাইতে পারি, কোথায় দেখাবো, ধরেন আমি এই যে পাসওয়ার্ডের নিচেই দেখাইতে পারি, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের ফিল্ড, তাই না? তো এই পাসওয়ার্ডের ফিল্ডের নিচেই আমি দেখাইতে পারি, এই জায়গাটাতে গিয়ে ধরেন পি ট্যাগ বা কোন একটা ট্যাগ, ধরেন আমি স্মল ট্যাগের মধ্যে দেখাতে পারি, স্মল ট্যাগ ডাইনামিকভাবে আমি অ্যারোটাকে দেখাবো, ব্যাস। এইভাবে কিন্তু আমি করতে পারি। এখন দেখেন, আমি যদি বলি যে আমার নাম হচ্ছে হ্যালো মিয়া, আর আমার ইমেলটা হচ্ছে hello@gmail.com, আর পাসওয়ার্ড হচ্ছে, ধরেন আমি আপাতত চলেন দিলাম কিছু একটা হ্যালো, জাস্ট হচ্ছে 5টা সংখ্যার দিলাম। এবার যদি আমি ক্লিক মারি তাহলে দেখাচ্ছে, আচ্ছা বাটন আর লেখাটা পাশাপাশি চলে আসছে। তো আমি এখানে একটা বিআর ট্যাগ দিই, বিআর ট্যাগ, তাহলে আর পাশাপাশি যাবে না, নিচে নিচে, এই যে এবার সুন্দর লাগতেছে। সে বলতেছে পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার্স, তোমার 8টা ক্যারেক্টার হয় নাই, তার মানে তোমাকে আরও দিতে হবে। তো আমি যদি বলি যে আবার কিছু একটা সেট করে দিই 3693 এরকম, এবার যদি সাবমিট করি তাহলে কিন্তু অ্যারোটা চলে গেছে, বাট এটাও আমার সাবমিট করা হয়ে গেছে। মজার না? আমি কি করলাম, রিলোড মারলাম। সো আমি গিয়ে যদি বলি আমার নাম হচ্ছে, ধরেন কিছু একটা, যে আমার নাম হচ্ছে হিরো, হিরো মিয়া কিছু একটা, আর আমার ইমেল হচ্ছে হিরো @gmail.com, আর আমার পাসওয়ার্ড হচ্ছে হিরো। আমি যদি হিরো 369 দিলাম, 8টা কি হয়েছে, হয় নাই। সো তখন বলতেছে পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার্স। সো আমি আরেকটু বাড়ায় দিই, তার মানে এখন কিন্তু এটা সাবমিট হবে, এতক্ষণ পর্যন্ত সাবমিট হচ্ছিল না। তো আমরা কিন্তু এইরকমভাবেও একটা কেসকে করতে পারি, মানে আমাদের ফর্মের বিষয়টাকে জাস্ট আমরা আরেকবার রিপিট করলাম। এইবার আসি, ইউজ র্যাফ নামের একটি হুক আছে, যেটির মাধ্যমে কিন্তু আমরা এই সেম কাজটাকে করতে পারি, তবে দুইটার দুই রকম পারপাস। আপনার যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করবেন। তো সেটা কীরকম, জাস্ট আমাদের একটু জানার দরকার আছে। তো আমি এই জায়গাটা থেকে এই জিনিসগুলোকে সরাই দিলাম, জাস্ট হ্যান্ডেল সাবমিট ফর্মটা থাকলো, আর এখানে ইউজ স্টেটগুলোকে রাখলাম না, আর এখানে অন চেঞ্জ জিনিসগুলোকে রাখলাম না, অন চেঞ্জ জিনিসগুলোকে রাখলাম না, এই জায়গাটা থেকে রাখলাম। ওকে, দেখেন সিম্পল। আর অ্যারোড যেটা আছে, আচ্ছা অ্যারোডটা আমরা আপাতত এখান থেকে সরাই দিই, স্মলটা একটা খালি রাখলাম, মানে আমাদের সামনে তো অবশ্যই লাগবে। আর এখান থেকে ইউজ স্টেট এটাকেও আমরা সরাই দিব। ওকে, কোনোই সমস্যা নেই, মানে আমরা নিউ করে নিলাম। এখন কিন্তু আমি যদি লিখি তাহলে কিন্তু কোনোই প্রবলেম নাই, কোনো অ্যারোর ট্যারোর কিচ্ছু দিবে না। আমি পাসওয়ার্ড ধরেন এখানটাতে 2 সংখ্যার দিলাম, এইসি, তারপরে কিন্তু এটা সুন্দরভাবে এই যে দেখেন রিলোড হচ্ছে, কারণ আমরা এই যে ফাংশনের মধ্যে এটাকেও সরাই দিছি, যে ই.প্রিভেন্ট ডিফল্ট, এটাকে আমরা সরাই দিছি, যার কারণে ওইটা হইতেছিল।
এবার যদি ক্লিক মারি তাহলে অবশ্যই বলতেছে আচ্ছা রিকোয়ার্ড যে আমরা দিয়ে রাখছি এই জন্য। সো আমি গিয়ে বলবো যে হ্যালো মিয়া, আর মেইল হচ্ছে হ্যালো, আর এই জায়গাটাতে হচ্ছে 2টা সংখ্যার পাসওয়ার্ড দিলাম, তারপরও সুন্দরভাবে সাবমিট হবে। আচ্ছা কনসোল লগ যে আমরা করি নাই এর জন্য হচ্ছে, আর আমরা কোনো স্টেডিও সেট করি নাই, তবে কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমি এই সেম কাজটাকেই ইউজ র্যাফ একটি হুক আছে যেটির মাধ্যমে আমি একটু করব, আপনারা জাস্ট আমার সাথেই থাকেন দেখেন। তো আমি এই জন্য যে কাজটা করতে পারি, আমি এই জায়গাটাতে গিয়ে ভেরিয়েবলের মতো করেই একটা নাম দিতে পারি, এটা হচ্ছে নেম র্যাফ। মানে নেম আমি কেন দিলাম, আপনি তো যে কোনো নামই দিতে পারেন। নেমটা দিলাম কারণ আমার প্রথম ইনপুটের মধ্যে টেক্সট হিসেবে মানুষ নেমই লিখবে, এই জন্য আমি মিনিংফুল রেখে নেম র্যাপ লাগাইলাম। এটা হচ্ছে কনভেনশন, সবাই দেয়, যেহেতু আমরা ইউজ র্যাপ নামের একটি হুক ইউজ করবো এই জন্য হচ্ছে নেম র্যাপ। মানে এর আগের যে কাজগুলো করলাম সেম কাজগুলোকে আমি ইউজ র্যাপ নামের একটি হুকের সাহায্যে করব, আর কিছুই না। তো এবার আমি একটি জিনিসকে ইউজ করব, সেটির নাম কি, সেটির নাম হচ্ছে ইউজ আর ইএফ। এই যে ইউজ র্যাপ, আপনি যখনই দেখবেন কোনো একটা জিনিসের প্রথমে ইউজ লেখা আছে, তখন আপনি ইউজ লেখাটা দেখেই বুঝবেন যে এটা হচ্ছে এক ধরনের হুক। ব্যাস, হুক চিনার সহজ টেকনিক হচ্ছে আপনি এই দিকে ডান দিকে যে কোনো নাম থাকুক সমস্যা নাই, বাম দিকে যদি ইউজ লেখা থাকে তার মানে সেটি হচ্ছে একটি হুক। তো ইউজ র্যাপ এটাকে ইম্পোর্ট করতে হবে, ক্লিক মারলাম, সো এটা কিন্তু আমার এই যে উপরে ইম্পোর্ট করা হয়ে গেছে, যেহেতু একটি হুক ইম্পোর্ট করতে হবে। তো এটা ডিফল্ট মান হিসেবে আমরা এমটি স্ট্রিং দিতে পারি বা হচ্ছে আমরা নাল লিখতে পারি, চলেন নালটাই থাকলো ইউজ র্যাপ। এখন এই ইউজ র্যাপের মাধ্যমে আমরা কি করব, যে অন চেঞ্জ তারপর হচ্ছে আরও যে হাবিজাবি করছিলাম এগুলো না করেই আমি সহজভাবে এই ইনপুটগুলার ভ্যালুগুলোকে আমি ধরতে পারবো। কিভাবে, সো আমি গিয়ে বলবো এবার আমি এখানে একটা র্যাপ দিতে যাচ্ছি, অর্থাৎ রেফারেন্স দিতে যাচ্ছি। সো এই জন্য র্যাপ দিলাম, দিয়ে সমান চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে র্যাপ। এবার আমি র্যাপ কাকে দিব, এই যে র্যাপ যে আছে নেম র্যাপ, এইটাকে আমি এখানে বসায় দিব। দ্যাটস ইট, আমার কাজ শেষ। এইবার আমি কি করব, এই যে রেফারেন্সটা যে দিলাম, রেফারেন্সের নাম হচ্ছে নেম র্যাপ, আমরা তো এই ইনপুটের মধ্যে দিয়েছি। এবার এই ইনপুটের ইউজার এখানে যে জিনিসটা লিখবে, যে নামটা লিখবে, সেই ভ্যালুটা হচ্ছে আমরা কালেক্ট করব। কিভাবে কালেক্ট করব, এইবার আমি এখানে গিয়ে বলবো যখন সাবমিট করা হবে ফর্মটা, তখন আমরা কনসোল লগের মাধ্যমে দেখাতে যাচ্ছি। কাকে দেখাবো, এই যে আমাদের নেম র্যাপ আছে, এই নেম র্যাপটাকে আমরা প্রথমে নেম র্যাপটাকে একটু দেখার চেষ্টা করি, যেহেতু আমরা এই ইনপুটের সাথে আমরা রেফারেন্স দিয়ে লিঙ্ক করাইছি, অ্যাটাচ করাইছি। তো আমরা প্রথমে কনসোল লগ দিয়ে দেখতে চাই যে নেম র্যাপের মধ্যে কি আছে। চলেন আমি দেখে আসি যে প্রোগ্রামিং, এমনিতে একটা নাম দিলাম যে পিএস, এরপর হচ্ছে PS@, এরপর হচ্ছে gmail.com কিছু একটা, আর পাসওয়ার্ড দিলাম আমরা কিছু একটা, হ্যালো। এরপর যদি আমি সাবমিট করার চেষ্টা করি তাহলে দেখেন এখানে কারেন্ট নামের একটা জিনিস আছে। কারেন্টটা হচ্ছে আবার অবজেক্ট টাইপের, এক্সপ্যান্ড করলে কারেন্ট আছে, এটার মধ্যে ইনপুট আছে। দেখেন আমি যদি মাউসটা এই ইনপুটের উপরে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের প্রথম ইনপুটটা সিলেক্ট হচ্ছে, সরাই দিলে আবার আনসিলেক্ট, নিয়ে গেলে সিলেক্ট। তো আমি এখানে কারেন্ট নামের একটা জিনিস আছে, সো নেম র্যাপের মধ্যে ডট কারেন্ট নামের একটি জিনিস আছে, এটিকে আমরা দেখতে যাচ্ছি। এখন যদি আমি আবারও ক্লিক মারি তাহলে কিন্তু আমরা ওই ইনপুট ফিল্ডটা পাচ্ছি, যে ইনপুট ফিল্ডের মধ্যে আমাদের কি করা আছে, এই যে নেম র্যাপটাকে কানেক্ট করা আছে, রেফারেন্স দেওয়া আছে, তার মানে ওইটা আমরা পাইছি। এবার যেহেতু একটা ইনপুট ফিল্ডের জিনিসগুলাকে নেওয়ার জন্য, মানে ইনপুট ফিল্ডের মধ্যে যা থাকবে সেগুলোকে নেওয়ার জন্য কি করি, আমরা ভ্যালু ইউজ করে থাকি। এইবার যদি আমি এটাকে সরাই, এবার যদি আমি ক্লিক মারি সাবমিট করি তাহলে কিন্তু এই যে আমরা ভ্যালুটা পাচ্ছি, কারণ এখানে প্রোগ্রামিং ভ্যালুটা আছে। আমি এই জি আরও বেশি লাগাই দিলাম, এবার যদি আমি ক্লিক মারি তাহলে কিন্তু আমরা ওই ভ্যালুটাকে পাচ্ছি। তার মানে একই কাজটা আমরা অন্য একটা সিস্টেমে ইউজ র্যাপ নামের একটি হুকের সাহায্যে আমরা পাচ্ছি। তো একই কাজটাকে আমরা ইমেইলের সাথেও করে ফেলি। সো কনস্ট্যান্ট আমরা বলবো ইমেইল র্যাপ, যেহেতু আমরা ইউজ র্যাপ ইউজ করবো এই জন্য আমরা র্যাপ নামের একটা কনভেনশন দিতেই হবে, কোনো কথা না, আপনি নাও দিতে পারেন, বাট আমরা দিলাম যেহেতু এটা কনভেনশন সবাই দেয়। সো আমরা ইউজ র্যাপ হুকটাকে ইউজ করলাম, ডিফল্ট হিসেবে এমটি স্ট্রিং বা নাল আমরা রাখতে পারি। এখন আমরা এই যে রেফারেন্স, এটাকে আমরা দিব কোথায়, এই যে মেইলের মধ্যে। সো রেফারেন্স দিতে গেলে কি করতে হবে, REF লিখতে হবে, এরপর আমরা বসাই দিলাম। এখন আমি এখানে কনসোল লগ করব, যখন ফর্মটা সাবমিট করা হবে তখন কনসোল লগের মাধ্যমে আমাদের যে ইমেইল র্যাপটা আছে এটার মধ্যে আমরা জানি কারেন্ট আছে, কারেন্টের মানে কারেন্ট যেহেতু আমরা ইনপুট ফিল্ডটা পাবো কারেন্ট দিলে, সো ইনপুট ফিল্ডের মধ্যে ভ্যালু আছে, সেটাকে আমরা ধরতে যাচ্ছি। এইবার যদি আমি আবার এখানে আছে একবারই আমরা লিখি, আরেকটা আমরা কাজ করি, আরেকটা বানাই ফেলি কনস্ট্যান্ট, এটা হচ্ছে পাস র্যাপ,
মানে পাসওয়ার্ডের র্যাপ, এই জন্য পাসকে আমরা শর্টভাবে পাস লিখে থাকি। আপনি পুরোটাই লিখতে পারেন, আমি ডিফল্ট মান হিসেবে নাল দিয়ে রাখলাম। এখন এই পাস র্যাপ এটাকে আমরা লিঙ্ক করাবো এই ইনপুটের সাথে, কিভাবে, আর ইএফ এরপর হচ্ছে পাস র্যাপ। এখন এখানে আমি কনসোল লক করব, কাকে, আমাদের যে পাস র্যাপ আছে ওইটার মধ্যে আমরা জানি কারেন্ট আছে, কারেন্ট এরপর কারেন্টের ভ্যালু মানে ইনপুটের ভ্যালুটাকে আমরা ধরতে যাচ্ছি। এইবার যদি আমি এখানে কিছু লিখি যে হ্যালো মিয়া, এরপর হচ্ছে আমি মেলটা লিখব হ্যালো আর পাসওয়ার্ড হ্যালো। এবার যদি ক্লিক মারি তাহলে কিন্তু এই তিনটা জিনিসকে আমরা ধরতে পারছি। তার মানে এই একই জিনিসটাকে আমরা কি করতে পারছি, ইউজ র্যাপ এই হুকটাকে ইউজ করে কাজটা করতে পারছি। এবার চলেন আমি আরেকটা জিনিস দেখাই যে আমার ডিফল্ট মান হিসেবে রিলোড মারলে কিন্তু চলে যাচ্ছে। সো ডিফল্ট মান হিসেবে এখানে আমার একটা মেল সেট হয়ে থাকবে সব সময়ের জন্য। তো আমি কি করবো, এই যে মেলের কাছে আসবো, এসে যে কোনো একটা জায়গায় গিয়ে বলবো ভ্যালু সেট করতে যাচ্ছি। ভ্যালু আমি এখানে লিখতে পারি যে ডিফল্ট যে মেলটা থাকবে সব সময় সেটা হচ্ছে হ্যালো, ওইটা হচ্ছে @gmail.com, এটা অল টাইমের জন্য সেট হয়ে থাকবে। তবে এখানে হচ্ছে একটু ওয়ার্নিং দিচ্ছে আমাদের, এরর না। ও আচ্ছা, ইউজ র্যাপ ইউজ করলে এই যে আমরা এর আগের যে সিস্টেমটা দেখাইলাম ওই যে অন চেঞ্জ, ওই অন চেঞ্জের বেলায় ইউজ র্যাপ হুক ইউজ করা ছাড়া, অন চেঞ্জের বেলায় মানে এর আগের সিস্টেমটা ওই রকম যদি করতে যান, তখন যদি আপনি একটি ডিফল্ট মানকে দেখাইতে চান একটা ভ্যালুকে, তখন আপনি জাস্ট ভ্যালু লিখে এখানে বসাই দিবেন। বা হচ্ছে স্টেটের মধ্যে যে একটা নাম থাকবে না, ধরেন এটা তো আমাদের ইউজ র্যাপ, ধরেন স্টেট এই যেরকম একটা নাম ছিল কনস্ট্যান্ট স্টেট নেম, এরপর হচ্ছে সেট নেম, এরপর এই জায়গাটাতে ছিল ইউজ স্টেট, ধরেন এরকম একটা স্টেট ছিল। এবার আপনি এই সেট নেমের মধ্যে কিছু সেট করছেন, এই নেমটাকে কিন্তু আপনি ভ্যালু হিসেবে এখানে বসাই দিতে পারতেন। যে নেমটাকে আমি বসাই দিব, তাহলে ওই নেমের মধ্যে যা থাকবে সেটা ডিফল্ট মান হিসেবে এখানে দেখাইতো। তবে যেহেতু আমরা ইউজ স্টেট দিয়ে কাজটা করতেছি না, আমরা ইউজ র্যাপ দিয়ে করতেছি, তো এই জন্য আমরা ভ্যালু দিলে এই কাজটা করবে না। ভ্যালুর মধ্যে যদি কিছু একটা লিখি যে হ্যালো, এইটা এখানে আসবে বাট এখানে ওয়ার্নিং দিবে, এই জন্য আমাদের কি করতে হবে, সো হ্যালো @gmail.com, এই জন্য আমাদের এখানে ভ্যালু না লিখে লিখতে হবে ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, ভ্যালু না ডিফল্ট ভ্যালু। আর এর আগের সিস্টেমটা করতে চাইলে জাস্ট ভ্যালু, আর ইউজ র্যাপ ইউজ করলে এখানে ডিফল্ট ভ্যালু দিতে হবে। এবার যদি রিলোড মারি দেখেন এই যে এটা ডিফল্টভাবে সেট হয়ে আছে আর ওয়ার্নিংটাও কিন্তু আমাদের নাই, চলে গেছে। এবার যদি আমি এখানে লিখি হ্যালো মিয়া নাম আর পাসওয়ার্ড দিলাম হ্যালো, এবার সাবমিট করলে জিনিসটা আসতেছে। তো এই হচ্ছে কথা। এবার যদি আমি এর আগের বারের মতো আবার ভ্যালিডেশন করতে চাই, সো আমি কি করব, আমি এই জায়গাটাতে গিয়ে বলতে পারি ইফ যদি আমার যে পাসওয়ার্ড আছে, এবার পাসওয়ার্ড কার মধ্যে আছে, এই যে পাস র্যাফের মধ্যে কিন্তু আছে, পাস র্যাপ দিয়ে কিন্তু লিঙ্ক করাইছি। আর পাস র্যাফের মধ্যেও নাই, সেটার মধ্যে কারেন্টের মধ্যে ভ্যালুর মধ্যে আছে। তো আমাকে এখানে গিয়ে বলতে হবে আমার যে পাস র্যাফ আছে ওইটার মধ্যে যে কারেন্ট আছে, কারেন্টের মধ্যে যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুর ডট ল্যাংথ যে আছে, ল্যাংথ এটা যদি, আচ্ছা ল্যাংথ বানান কি হয়েছে, LENGTH এইবার হয়েছে। ল্যাংথ যদি স্মল হয়, ছোট হয়, কতর 8-এর ছোট যদি হয়, তখন আমরা কি করব, আমরা চাইলে একটা স্টেটও সেট করতে পারি এখানে কনস্ট্যান্ট আগের বারের মতো এরর, এরপর হচ্ছে সেট এরর। আর আমি এই জায়গাতে গিয়ে একটা স্টেটকে নিলাম, ইউজ স্টেট ইম্পোর্ট করতে হবে, ডিফল্ট মান হচ্ছে এমটি স্ট্রিং। এইবার আমি এখানে গিয়ে বলবো পাসওয়ার্ড যে আমার পাস র্যাপ যে আছে এটার কারেন্ট ভ্যালু যদি, ভ্যালুর ল্যাংথ যদি 8-এর চেয়ে কম হয়, তখন আমার যে সেট অ্যারোটা আছে সেই সেট অ্যারোর ফাংশনের মধ্যে আমি একটা টেক্সটকে দেখাবো, সেটা হচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার্স, এই লেখাটা দেখাবো। আর যদি এটার বিপরীত হয়, মানে যদি ঠিকঠাক থাকে এলস পার্ট, সেখানে আমি গিয়ে বলবো সেট অ্যারোর যে আছে, সেট অ্যারোর আমরা সেখানে এমটি স্ট্রিং দেখাইলাম, অর্থাৎ কোনো অ্যারোর নাই। আর সেই সাথে আমি জিনিসগুলোকে কনসোল লগও করব, তো আমি এটার মধ্যে ঢুকায় দিলাম। আচ্ছা, এবারে কিন্তু সেম কাজটাই করবে। এবার চলেন আমি রিলোড মারলাম, কিছু নাই, ডিফল্টভাবে আমাদের মেলটা সেট করাই আছে, কারণ আমরা এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে এটাকে সেট করে রাখছি। বা আমি যদি একটা ইউজ স্টেট থাকতো সেই স্টেটটাকে আমরা বসাইতাম এইভাবে হার্ড কোডেড না লিখে। ঠিক আছে, তো আমরা চলেন এবার যদি আমি লিখি যে নাম হচ্ছে হ্যালো মিয়া
আর ইমেলটা এইটাই। আর এইবার যদি আমি কিছু একটা আর অ্যারোরটাকে আমি এখানে দেখাইও দিই। সো এই যে আমার অ্যারোরটা যে আছে, এই অ্যারোরটাকে এই যেখানে আমার স্মল ট্যাগ তো আগে থেকে বানানোই আছে, সো আমি এই জায়গাটাতে অ্যারোরটাকে দেখাই দিলাম। এবার আমার পাসওয়ার্ড যদি হয় জাস্ট 5 সংখ্যার, তখন কি হবে, পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার্স। আচ্ছা তুমি দিতে দিবা না, সো আমি 8টা দিলাম। এখন ক্লিক করলাম, এইবার হ্যালো 369 জিনিসটা আসছে, মানে এটাকে সাবমিট করতে দিছে। এইবার মানে এইবার প্রশ্ন হচ্ছে যে আমি ভাই কোনটা ইউজ করব, অন চেঞ্জ ইউজ করব নাকি ইউজ র্যাপ ইউজ করব। সো ইউজ র্যাপটা হচ্ছে এটার কিছু অসুবিধা আছে, আবার সুবিধাও আছে। আবার ইউজ স্টেট যেটা, ওইটারও কিছু সুবিধা অসুবিধা আছে। আপনার যখন যেটা লাগবে, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমাকে কখন কোনটা ইউজ করতে হবে। তবে আমি রেকমেন্ড করব যে আপনি ইউজ স্টেটটাকেই বেশি ব্যবহার করেন, কারণ সেটা হচ্ছে মানটাকে ধরে রাখে, আপডেট মানটা থাকে স্টেটের মধ্যে, সেটা নিয়ে আপনি কিছু একটা করতে পারেন। আর এটা তো জাস্ট রেফারেন্স। সো আমার রেকমেন্ড হচ্ছে আপনি স্টেটটা ব্যবহার করেন। তবে রেকমেন্ডের কিছু নাই, যখন আপনার লাগবে, এক্সপার্ট যখন হয়ে যাবেন নিজেই বুঝতে পারবেন যে কখন কি লাগবে। এখন আপনাকে বুঝাইলেও আপনি বুঝবেন না, জাস্ট আপনি প্র্যাকটিস করতে থাকেন যে এইভাবেও কাজটা করা যায়। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার জন্য কিছু টাস্ক থাকবে। সেটা হচ্ছে এই যে আমরা যখন সাবমিট করতেছি, যখন এই সাবমিট বাটনে ক্লিক করতেছি, তখন এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে, যাতে ইনপুটের ভিতর থেকে ক্লিয়ার হয়ে যায়। যেমন আমি এখানে কিছু নাই, সো আমি লিখলাম হ্যালো আমার নাম, আর আমি এখানে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড লিখে আমি সাবমিট, আচ্ছা সরি আমাকে 8 সংখ্যার দিতে হবে। সাবমিট করলাম, তখন তো সাবমিট হয়েছে এই ফর্মটা, পেজটা রিলোডও হয় নাই, কারণ আমরা এখানে প্রিভেন্ট দিয়ে রাখছি। বাট এই যে সাবমিট হওয়ার পর এই জিনিসগুলো এখানে রয়ে গেছে। তো এবার আপনার কাজ হচ্ছে এগুলোকে কিভাবে ক্লিয়ার করতে হয়, সাবমিট করার সাথে সাথে যাতে ক্লিয়ার করা হয়ে যায়। এগুলো কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেকবার দেখাইছি, মিনি প্রজেক্টের মধ্যে দেখাইছি, আমরা ডম ফেচ এপিআই প্লে লিস্টে দেখাইছি। এবার আপনার কাছে এটা চ্যালেঞ্জ হচ্ছে, আপনি দেখেন যে এটাকে ক্লিয়ার করতে পারতেছেন কিনা। তবে আরেকটা টাস্ক আছে আপনার, সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে দেখেন ইনপুটের উপর এই সাবমিট বাটনের উপরে কিন্তু কিছু জায়গা ফাঁকা আছে। এটাই ফাঁকাটা আসছে কেন, এই যে আমাদের স্মল ট্যাগের জন্য। এটাকে যদি আমি সরাই দিই, কমেন্ট আউট করি, তাহলে কিন্তু দেখেন জায়গাটা ফিল আপ করা হয়ে গেছে। দেখেন এই যে জায়গাটা একসঙ্গে। আর আমি যদি এটাকে আনকমেন্ট করি, তাহলে কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে আছে। কেন? কারণ আমরা এখানে একটা স্মল ট্যাগ ব্যবহার করছি, অ্যারোর আসলে সেখানে দেখাচ্ছে, আবার অ্যারোর চলে গেলে সেটা সেই মানে অ্যারোর মেসেজটা চলে যাচ্ছে, বাট জায়গাটা কিন্তু থেকেই যাচ্ছে, মানে গ্যাপটা। এবার আপনি একটা কন্ডিশন দেওয়ার চেষ্টা করেন, যদি এখানে অ্যারোর থাকে তখন কি হবে, এখানে দেখাবে। আর যখন অ্যারোর থাকবে না, মেসেজটা চলে যাবে, সাথে সাথে স্মলের যে জায়গাটা এটা ডিসপ্লে নান হয়ে যাবে, বা এরকম কিছু একটা স্টাইল দিয়ে করার চেষ্টা করেন বা লজিক দিয়ে করার চেষ্টা করেন, দেখেন যে পারেন কিনা। তো আপনার সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।